আমার যদি হেরা হ্যাঁ বিয়ে আবার আমি হ্যাঁ লগে যাই এর কি কোন আজকে না রায় নিজে যেমন নিজে দিলে মাকে দোষ নাই এনো তাহলে এবার হেরা জি কেন বিয়ে করবো না? আসলে এই ধরনের ঘটনাগুলো শুনলে অবাক হওয়াটাই স্বাভাবিক। আমাদের সমাজ এবং মূল্যবোধের জায়গা থেকে এমন খবর যথেষ্ট অস্বস্তিকর। তবে এই ধরনের পরিস্থিতির পেছনে সামাজিক, মানসিক এবং পারিপার্শ্বিক অনেকগুলো দিক জড়িত থাকে। পারিবারিক ও নৈতিক শিক্ষার অভাব, অনেক সময় পরিবারের ভেতর সঠিক সীমানা বা বাউন্ডারি বজায় রাখার শিক্ষাটা আমরা হারিয়ে ফেলছি। অপরিণত মানসিকতা, ছোট দেবরের অনেক ক্ষেত্রেই আবেগের বশবর্তী হয়ে বা বয়সের কারণে পরিণতির কথা না ভেবে তরুণরা এমন ভুল করে বসে। ডিজিটাল ও সামাজিক মাধ্যমের প্রভাব, বর্তমান সময় নাটক, সিনেমা বা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় পরকীয়া বা এই জাতীয় সম্পর্ককে গ্ল্যামারাইজড করা হয়, যা মানুষের অবচেতন মনে নেতিবাচক প্রভাব ফেলে। সমাজের তড়িঘড়ি সমাধান, প্রতিবেশীরা যখন বিচার ছাড়াই বিয়ে পড়িয়ে দেয় তখন তারা মূলত কলঙ্ক ঢাকার চেষ্টা করে। কিন্তু এটি দীর্ঘমেয়াদে কোনো সমাধান কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সমাজ কোথায় যাচ্ছে? সমাজ আসলে একটা পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে একদিকে আমরা অনেক আধুনিক হচ্ছি, অন্যদিকে আমাদের চিরচেনা পারিবারিক বন্ধন এবং বিশ্বস্ততা কিছুটা নড়বড়ে হয়ে পড়ছে। তবে মনে রাখা ভালো, এসব খবর চোখে বেশি পড়লেও আমাদের চারপাশে এখনও অগুনতি মানুষ আছে যারা সততা এবং নৈতিকতার সাথেই জীবন পার করছেন। শুধু শাস্তি বা তড়িঘড়ি বিয়ে দেওয়া সমাধান নয়, বরং পরিবারের ভেতর খোলামেলা আলোচনা, নৈতিক শিক্ষা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ানোই এই ধরনের অবক্ষয় রোধের মূল পথ। বলো আমি বাড়ির বিয়ে করুম। বিয়ে করবি? তুমি বিয়ে করবে হাতের কাছে? হ্যাঁ, তুমি সারাল দিল বিয়ে বইবে চলে বিয়ে বললে তোমার জামাই আবার তোমার সন্তান আছে কি করবে? জামাই এবার তুমি যদি অকন মনে করো তোমার গার্জিয়ানে যদি হেতারা গার্জিয়ানে যদি তোমার বাদ না তুমি অন্যদিকে গেলে তোমার স্বামীর বাড়ির হেতারা দোষী হবো না? হ্যাঁ, হেতারা কোনো দায় নাই, তারা কোনো দায় নাই। তুমি তোমার হতে গেলে তোমার কোনো রিস্ক নাই, তুমি ডাইরেক্ট কবে মুখে কও বলে আমি আমার হতে যাই, কিতা জানি তারা কোনো দোষ নাই। আমার যদি হেরা হ্যাঁ বিয়ে আবার আমি হ্যাঁ লগে যাই এর কি কোন আজকে না রায় নিজে যেমন নিজে দিলে মাকে দোষ নাই এনো তাহলে এবার হেরা জি কেন বিয়ে করবো না? বিয়ে করবো